অনেকে আমাদের উপরে বিমানবন্দরের নিরাপত্তা, অতিরিক্ত নিরাপত্তা নিয়ে বিরক্তি প্রকাশ করেন, কিন্তু তারাই আবার সন্তুষ্ট হন যখন বিমানবন্দরের নিরাপত্তা, উন্নত নিরাপত্তা প্রদান করা হয়। অংশগ্রহণকারী সকল সংস্থার মাঝে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতামূলক মনোভাব বিস্তার লাভ করতে সহায়তা করবে। এই ধরনের মহড়া আমাদের সীমাবদ্ধ সমূহকে চিহ্নিত করার পাশাপাশি আইকাওয়ের বিধি অনুযায়ী অ্যানেক্স 17 স্ট্যান্ডার্ডে উল্লিখিত হাইজ্যাক, বোমা হামলা সহ বিভিন্ন ঝুঁকি মোকাবেলার সক্ষমতা যাচাইয়ের জন্য প্রতি 2 বছর অন্তর এই ধরনের মহড়ার আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে আজকের এই মহড়ার আয়োজন করা হয়েছে। আসলে এই মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই মহড়ার সাথে যারা জড়িত সকল অংশীজনের সচেতনতা বৃদ্ধি করা এবং ঝুঁকি মোকাবেলা করার জন্য আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করা এবং এই সকল অনুশীলনগুলোর মধ্যে একটা সমঝোতা বা কোঅর্ডিনেশন সৃষ্টি করা। এই ধরনের মহড়া আমাদের দুর্বলতাগুলোকে চিহ্নিত করার পাশাপাশি সিস্টেমকে পুনর্বিবেচনা ও উন্নত করার বিষয়ে সহায়ক ভূমিকা পালন করে। এটি শুধু ঘাটতি নিরূপণে সাহায্য করে না, বরং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে। যাত্রী চলাচল, যাত্রী পরিবহন এবং অত্যন্ত সাকসেসফুলি RA3 ক্যাটাগরির কার্গো পরিবহন ফ্যাসিলিটিস প্রোভাইড করে থাকি। এই মহড়া, আপনি জানেন যে মহড়া আমাদের সকলের জন্য জরুরি, অত্যন্ত প্রয়োজনীয়। মহড়া আমাদেরকে দক্ষ হতে সাহায্য করে। তারই অংশ হিসাবে আমরা প্রতি 2 বছরে একবার, ন্যূনপক্ষে একবার আমরা এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ করি এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজও সম্পন্ন করলাম। এর মাধ্যমে আমাদের দক্ষতা, বিভিন্ন সংগঠন যারা আমাদেরকে সাহায্য করেন, আপনারা দেখলেন যে বম্ব ডিসপোজাল ইউনিট, ফায়ার ব্রিগেড, মেডিকেল ইউনিট, তারা যে আমাদের সাথে সমন্বিতভাবে সাহায্য করেন, সেই সমন্বয়গুলো আমাদেরকে আরো উন্নত করে। এই মহড়ার মাধ্যমে সমন্বয়গুলো উন্নত হয় এবং আমরা পারস্পরিক দক্ষতা, পারস্পরিক সক্ষমতাগুলো জেনে যাই, যা কিনা কোনো বিপদ আপদে আমাদেরকে সাহায্য করে। প্রতিটি নিরাপত্তা কাজই হচ্ছে ব্যতিক্রম, কারণ নিরাপত্তা কাজে কোনো ধারাবাহিকতা নাই। আমরা সার্বক্ষণিক অত্যন্ত সচেতন থাকি, আমরা দৃষ্টি রাখি নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। আপনারা জানেন অনেকে আমাদের উপরে বিমানবন্দরের নিরাপত্তা, অতিরিক্ত নিরাপত্তা নিয়ে বিরক্তি প্রকাশ করেন, কিন্তু তারাই আবার সন্তুষ্ট হন যখন বিমানবন্দরের নিরাপত্তা, উন্নত নিরাপত্তা প্রদান করা হয়। মহড়ার মাধ্যমে আমরা আরো দক্ষ, আরো পেশাদার থাকতে এবং নিজেদের এক মহড়া থেকে আরেক মহড়া পর্যন্ত গ্যাপের মধ্যে আমাদের যদি দক্ষতা কোথাও ঘাটতি হয়, তাহলে আমরা সেটা আবার পুষিয়ে নিতে পারি এবং পারস্পরিক যোগাযোগের বিষয়টা আমরা নিশ্চিত করতে পারি।